দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে আর রমজান মাসে সেহরির জন্য আমি রান্না করছি জাল মাছের শুটকি আর এই সাইডে রান্না হচ্ছে সিম আর আলুর চচ্চড়ি। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর সেখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তেলের মধ্যে ভেজে নিব। আর আজকে আমি তৈরি করব পেঁয়াজ ছাড়া চিংড়ি মাছের বালাচাও। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে। চিংড়ি মাছের বালাচাও তৈরি করব, তাও আবার পেঁয়াজ ছাড়া একেবারে। চিংড়ি মাছের বালাচাওতে কিন্তু অনেক পেঁয়াজ লাগে, তো আমি এখানে শুধু একটা পেঁয়াজ ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা, জিরা দিলে গ্যাস করে না সেজন্য জিরা দেওয়া হয়। আর এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে নেওয়া আলু, আলুগুলোকে আমি চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে ঢেলে দেওয়ার পালা। আলুগুলো ঢেলে দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, মানে চিংড়ি মাছ আর আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর আলুগুলোকে সেদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পাশে আমার সিম আর আলুর চচ্চড়িটা হয়ে গেছে, এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে কে কে খেয়েছেন আলু দিয়ে চিংড়ি মাছের বালাচাও পেঁয়াজ ছাড়া? তো আজকে আমি একেবারে আলুগুলো দিয়ে সুন্দরভাবে চিংড়ি মাছের বালাচাও তৈরি করে নিয়েছি। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। আর এখানে দিয়ে দিচ্ছি এখন তেল, তেল দিয়ে দেওয়া হয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে নিব। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, একেবারে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তারপরে আর চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে উঠিয়ে নিব। আর এই আলু দিয়ে আজকে আমি রান্না করব কোয়েল পাখির মাংস। এদিকে আমার চিংড়ি মাছের বালাচাও তৈরি হয়ে গেছে, দেখেন কাছ থেকে দেখাচ্ছি, অনেক লোভনীয় হয়েছে না? আর ওই যে আলু ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে এখন বাটা মশলা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসাথে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া, তারপরে দিলাম পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিব 1 চামচের মতো লবণ, লবণটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি থেতো করে নেওয়া রসুন। রসুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে সামান্য রসুনেই এই মাংসটা কভার করে ফেলবে। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ। এগুলো দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কোয়েল পাখির মাংসগুলো এখানে ঢেলে দিব। এই কোয়েল পাখিটা আমি রাজশাহী থেকে কিনে নিয়ে এসেছিলাম ডিম খাওয়ার জন্য, কিন্তু এই কোয়েল পাখিটা বাকি কোয়েল পাখিদের সাথে অনেক মারামারি করছিল, তাই তাকে মাংস করে ফেলেছি। কোয়েল পাখির মাংসগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আলু, আলুগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব একটু পানি, পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিব ঢাকনা, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিব। আর ওইদিকে আমার চিংড়ি মাছের বালাচাওটা বাটিতে উঠিয়ে নিয়েছি। বাটিতে উঠিয়ে নেওয়ার পরে দেখেন কতটা লোভনীয় লাগছে। আর আমার কোয়েল পাখির মাংসটাও রান্না কিন্তু হয়ে গেছে, এটাকেও এখন বাটিতে ঢেলে নেওয়ার পালা। বাটিতে এগুলো ঢেলে নিয়ে চলে আসব ঘরে। প্রথম রমজানের দিনে কিন্তু অনেক তাড়াহুড়ো হয় সেহরির জন্য রান্না করতে, মানে প্রথম যেহেতু সেহেতু একটু তাড়াহুড়ো হয়ে যায়, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আর সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।